আমাদের দেশের গার্মেন্টস শিল্প আর আমাদের কৃষকদের উৎপাদিত কৃষিজ পণ্য। তাহলে এই যে আপনাদের টাকায় দেশ সচল থাকে, তাহলে আপনাদের একটা মূল্যায়ন আছে না? এই যে এয়ারপোর্টে আপনাদের জন্য স্পেশাল প্রবাসী লাউঞ্জ করছেন একটা, এগুলোর মাত্রা আরো বাড়বে ইনশাআল্লাহ। ভালো নেতা আমরা পাইলে সুযোগ সুবিধা আমাদের আরো বাড়বে। এজন্য মন খারাপ করার সুযোগ নেই যে হায় রে ফ্যামিলি ছেড়ে আমি বোধহয় ভুল করলাম, আমি বোধহয় এখানে কষ্টে আছি। না, আপনি কষ্টে নাই। কষ্ট ছাড়া এই পৃথিবীতে কেউ সফলতার মুখ দেখে নাই, ঠিক কিনা বলেন? সব নবীরা কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, পরিশ্রম আপনাকে করতেই হবে। সব নবীরা পরিশ্রমী ছিলেন। তাহলে কাজে লজ্জা নেই, লজ্জা অলসতায়। লজ্জা কিসে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলসতা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়েছেন, দারিদ্রতা থেকে পানাহ চেয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াদ দিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমি দারিদ্রতা, কিল্লাত, জিল্লাত, অপমানিত হওয়া, স্বল্পতা, ভীরুতা এগুলো থেকে পানাহ চাই। কারণ দারিদ্রতা ভয়ঙ্কর জিনিস, এটা মানুষকে ঈমান থেকে কুফরির দিকে নিয়ে যায়। এজন্য আমরা আল্লাহর কাছে দারিদ্রতা থেকে পানাহ চাই। আমরা পড়ি আমিন। আমাদের দেশে মানুষ বেশি, 18 কোটি জনসংখ্যার দেশ। সব তো আর আমাদের দেশে আমরা কাজ করার সুযোগ পাবো না। ফলে আমরা সারা বিশ্বে ঘুরে বেড়াই কাজের সন্ধানে, উপার্জন করি। আমরা মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করি, দেশে টাকা পাঠাই। সো ইউ আর দ্য রিয়েল সুপার হিরো। খেয়াল রাখবেন, রেমিটেন্স ফাইটার আপনারা, ইউ আর দ্য ট্রু কন্ট্রিবিউটর। এজন্য আমরা পরিশ্রম করব বেশি বেশি। কি বলেন? কঠোর পরিশ্রম করব। সব নবীরা পরিশ্রম করেছেন। অলসতাকে আমরা কোন স্থান দেব না, অলসতাকে আমরা নো বলে দিব। নো। অলসতাকে কি বলবো? সবাই বলে নাই তো, একসাথে বলেন। অলসতাকে কি বলবো? দারিদ্রতাকে কি বলবো? পারবেন সবাই? এবং অনেক চমৎকার একটা পরিবেশে আপনারা আছেন। মুসলিম দেশ, মাস শেষে অন টাইমে স্যালারি পান না, এটা অনেক বড় নেয়ামত। সো আমাদেরকে পরিশ্রম করতে হবে, হাড় ভাঙা খাটুনি আমাদেরকে খাটতে হবে, পরিশ্রম করতে হবে। এতে কোনো লজ্জা নাই। এতে লজ্জা আছে? আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে পছন্দ করেন যারা নিজ হাতে উপার্জন করে, যারা কঠোর পরিশ্রম করে। এবং যারা কঠোর পরিশ্রম করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তাদেরকে বড় ভালোবাসতেন। শ্রমজীবী সাহাবাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ভালোবাসতেন। তাহলে এক নাম্বার, 10টা পয়েন্টের এক নাম্বার হচ্ছে কি? কঠোর পরিশ্রম। এক নাম্বার কি? ক্লিয়ার? 2 নাম্বার হালাল মেইনটেইন করা। হালাল আমাদের উপার্জনটা, এই যে আমরা কঠোর পরিশ্রম করব, আমরা যে ইনকাম করব, আমাদের ইনকাম কি হইতে হবে?